চলো 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 চলো। হ্যাঁ হুশ, আমি আর কিছু করতে আসিনি। চলো, এই যে পবন চাক্কিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি হাওয়াই। ম্যাগিটা রান্না করে নিই, তারপর এখান থেকে তো এখন বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। তারকদা পিছনে আসছে। আজ গন্তব্যস্থল কোথায় হবে সেটা একমাত্র ভগবান ছাড়া জানে না। তো চেষ্টা করব আজকে অনেকটা দূর যাওয়া, কারণ একদিন দুদিন প্রায় বিশ্রাম নিয়েছি। আজকে অনেকটা লং যাওয়ার ইচ্ছা আছে। চলো যাওয়া যাক। সামনে কি হয় না হয় অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকো, সম্পূর্ণ দেখতে পাবে, কেউ স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। ভিডিও সম্পূর্ণ দেখবে, আর আমরা কি করছি না করছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি, সব কিছু ভিডিওর মাধ্যমে পাবে। কেউ স্কিপ করে দেখবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে তোমরা। তো চলো আজকে যাওয়া যাক দুয়ারিকার দিকে। এখন আমরা জয়সলমীর শহরটাকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাব দুয়ারিকার দিকে, গুজরাটের উদ্দেশ্যে। চলো, আজকের যাত্রা শুরু হয়ে গেছে। তোমাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি দিন প্রতিদিন। সবাই সঙ্গে থেকো, তোমাদের ভালোবাসা দিতে থেকো ভিডিও লাইক কমেন্টের মাধ্যমে। তোমাদের কাছে আর কিছু চাই না, শুধু একটা জিনিসই চাই, একটু ভালোবাসা, যেটা তোমরা দিতে পারো আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে। তো শুধু দেখো, ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি এইভাবে উড়ে যাচ্ছে আকাশের বুক চিরে, যেটা রাজস্থানে সম্ভব। রাজস্থানের পরিবেশটা এখনও আগের মতো আছে। তো সকাল সকাল দেখতে পাবে সূর্য মহারাজ উঠে পড়েছে, আর তারকদা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি দুয়ারিকার উদ্দেশ্যে। বলো দুয়ারিকাধীশ কি। আমি এখন আছি রাজস্থানে। রাজস্থানে আমার সামনে যে বিশাল পাখা দেখতে পাচ্ছ, এটা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। এটা রাজস্থানের বেশ কিছু জায়গায় এগুলো আছে, তার মধ্যে মরুভূমিতে বেশি আছে দেখতে পাবে। বারমেরের দিকে যাওয়ার সময় এই যে পবন চাক্কিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি হাওয়াই পাখা। এটার মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। বিশাল বিশাল আকারের এই পাখাগুলো তোমরা দেখতে পাবে রাজস্থানের বেশ কিছু জায়গায়। এখানে প্রচুর পরিমাণ আছে। আমি চারিদিকটা এবার ক্যামেরা ঘুরে তোমাদেরকে দেখাবো। দেখো, প্রায় কয় একশো আছে এই আমার সামনে, চারিদিকে প্রচুর আছে। যতদূর চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পবন চাক্কি হাওয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়, এবং রাজস্থানের বেশ কিছু জায়গায় পুরো আলোকিত করে দেয় এই চাকিগুলো, মানে এই পাখাগুলো। তো চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে বারমেরের দিকে যাব। দূর দূর কিছু দেখা যাচ্ছে না। মরুভূমি ঠিক এমনটাই হয়। চারিপাশটা দেখো, দেখো কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, দূর দূর। এমন রাস্তায় চলা, সব কিছু ক্যারি না করা যে অনেকটা মূর্খতা। যারা এমন জায়গায় আসবে অবশ্যই সব কিছু ক্যারি করে নেবে। মরুভূমিতে চলার জন্য যেটা কমন জিনিস, জল, খাবার অবশ্যই ক্যারি করবে, কারণ এখানে কিলোমিটারের পর কিলোমিটার কোনো রকম দোকান পাশা দেখতে পাবে না। ভূমিতে যখন ঝড় দেয় তখন দেখতে পাবে ঝড়ের তাণ্ডবে গাছগুলো কিভাবে উপড়ে যায়। দেখো, এইদিকেও দেখাবো যে গাছগুলো দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে আছে, এগুলো এমন হয়। এখন তোমাদের দেখাবো মরুভূমির জাহাজ উটকে আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, দেখতে পাবে। এই যে মরুভূমির জাহাজ উট, যেটা কিনা এখানে প্রচুর আছে উট, সেটা একদম আমাদের সামনে এখানে প্রচুর পরিমাণে। এই যে তো এই যে বাবলার পাতা খাচ্ছে, বাবলার পাতা, কুলের পাতা, এগুলো খায়, দেখতে পাবে। মরুভূমির জাহাজ আমাদের দেখে আগিয়ে চলে গেল সামনের দিকে। মরুভূমিতে না আসলে এমন সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। আগিয়ে যাওয়া যাক, গন্তব্যস্থল অনেক দূর, তাই আমাকে আগাতেই হবে। বেশি লেট করব না একটা জায়গায়,
আর মরুভূমিতে বেশিক্ষণ থাকবো না, চলো আগিয়ে যাওয়া যাক। আমি এখানে রেখেছি, আমি রেখে যাব, একটু মরুভূমির ভিতরে যাব। দেখতে পাচ্ছ সামনে মরুভূমি আছে, মরুভূমির একটু ভিতরে যাব। চলো 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 চলো। হ্যাঁ হুশ, মরুভূমির মধ্যে একটা অনুভূতি, সুন্দর, দারুণ। এই যে এই যে এই যে এই যে পালাচ্ছে পালাচ্ছে, চলো চলো চলো, সাবধানে যেতে হবে আমাকে। মরুভূমিতে উচ্চাদ এসেছি আমি, আর কিছু করতে আসিনি। চলো দা বেরিয়ে গেল তো, না যাবো না, ফুল এনজয়। এই চারিপাশটা দেখা যাচ্ছে, মরুভূমির চারিপাশটা অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে। শুধু বালি আর বালি, আর কিছু নেই। আর উটগুলো চলে গেল, উটগুলো দেখো, উটগুলো একবার দেখো। তো চলার পথে মরুভূমির দুই সাইডে সারিবদ্ধ বাবলা গাছ তোমরা দেখতে পাবে। মরুভূমিতে যত দূর যাবে বাবলা গাছ, কুল গাছ আর কাঁটা গাছের জন্য মরুভূমি বিখ্যাত। কিলোমিটারের পর কিলোমিটার কিচ্ছু দেখতে পাবে না এসব জায়গায়, এটা হচ্ছে মরুভূমি। চলো, প্রায় 12টার আপ বেজে গেছে উপরে, চলো যাওয়া যাক। তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এখন ম্যাগি তৈরি হচ্ছে, তো চলো চটজলদি ম্যাগিটা রান্না করে নিই। আমরা আছি মরুভূমির এক প্রান্তে, সেখানে নিচে প্রচুর বালি, তাই বালিতে রান্না না করে সাইকেলের উপরে এই যে গামছা উপরে ওভেনটা রেখে আজকে রান্না করছি, কারণ ধুলোবাড়ি উড়ে আসতে পারে, এই জন্য সেফটির জন্য এটা করেছি। আর চলো চটজলদি ম্যাগিটা রান্না করে নিই, তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে সামনের দিকে এগিয়ে যাব। প্রচুর রাস্তা আমাদের যেতে হবে। আজকের রান্না সাইকেলের উপরে। অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের আজকের এই মুহূর্তটা। তো ম্যাগি রান্না হয়ে গেছে। ম্যাগি দেখো কালারটা খুব সুন্দর এসেছে, এর মধ্যে টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়েছি। তো চলো টেস্ট করা যাক। একদম দারুণ, ঝাল ঝাল, টক টক, লবণ সব ঠিকঠাক আছে, অপূর্ব দারুণ হয়েছে সত্যি। মানে পাহাড়ি এলাকা বলো, মরুভূমি এলাকা বলো, জলের এলাকা, সমুদ্র এলাকা বলো, সব জায়গায় আমরা সার্ভাইভ করতে পারি এবং নিজেদের থেকে সব জায়গায় সব রকমভাবে সব রকম পরিস্থিতিতে আমরা থাকতে পারি। চারিদিকে দেখো, যে একটা গাড়ি ছাড়া কিছু যাচ্ছে না, আর মরুভূমি চারিদিকে দেখো, অবস্থা দেখো নির্জন। তো চলো চট জলদি ম্যাগিটা শেষ করে নিই, তারপর এখান থেকে রওনা দেবো সামনের দিকে। हेलो 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 हेलो, सब कैसे हैं आप लोग? घर किधर है? इधर। यहाँ से शिव कितना दूर है? 38 किलोमीटर। ठीक है, बाय। আজ সারাদিন শুধু একটা জিনিসই দেখে যাচ্ছি, পবন চাক্কি। আজকে সারাদিন এই জিনিসটা দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যার দিকে চলছে। সবসময় পবন চাক্কি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে এগুলো। বিকাল হয়ে গেল, এখনো প্রায় 10 কিলোমিটার যাওয়ার পর একটা গ্রাম পাবো, শিবগ্রাম। সেখানেই আজকে থাকার ব্যবস্থা করব, না হলে কোনো পেট্রোল পাম্পে। চলো যাওয়া যাক শিবগ্রাম পর্যন্ত। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার মতো বাকি আছে, তারপরে দেখছি কি করা যায়। অন্য রাস্তার তুলনায় খুবই কম, কিন্তু গুজরাট আর বাড়মেরের জন্য এই রাস্তায় গাড়ি চলাচল হয়। আর তাছাড়া রাস্তা পুরো শুনশান ফাঁকা, দু একটা জায়গায় ওই বাজার ছাড়া কিচ্ছু নেই পুরো রাস্তায়। তো আজকে আমরা যে মন্দিরে আছি, এই মন্দিরটার নাম হচ্ছে গরিবনাথ মন্দির। এই মন্দিরে আজকে আমরা থাকবো এবং এই মন্দিরের চারিপাশে তোমাদের একবার দেখাবো। এই যে মন্দির, এটা হলঘর। এই হলঘরে অনেক শ্রদ্ধালু একবারে থাকতে পারে, আমাদের ব্যাগে এখানে রাখা আছে। তো চলো মন্দিরের ভেতরে যাই। এই যে মন্দিরের ভেতরের সাইড এটা, আর ওই যে মহাদেব দেখতে পাবে তোমরা। আর চারিদিকটা খুব সুন্দর এবং চারিদিকে গাছপালা ভর্তি আছে। তো আজ এই মন্দিরেই আছি
কাল সকাল এখান থেকে বেরিয়ে যাবো। চলো জলদি স্নান ধ্যান করে রেডি হয়ে নেওয়া যাক। তো আজ আমরা এই মন্দিরে থাকবো এবং এই মন্দিরে আজকে আমরা টেন্ট লাগিয়ে নিয়েছি, কারণ বাইরে মশা, সেই কারণে টেন্ট লাগিয়ে নিয়েছি। আর আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।